This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিনের ছাউনি, মাটির দেওয়াল, সূর্যের আলো এই ঘরের প্রতিটা কোণ আলোকিত করতে পারেনি, কিন্তু এই আলো আঁধারে ঘেরা ঘর থেকেই শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং গ্রামে। মালতীর পাঠশালায় শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে সেখানকার শিশুরা। কেই মালতী? তার নামের পাশে বড় বড় ডিগ্রি নেই, উচ্চ মাধ্যমিক পাশ, কিন্তু আজ মালতীর প্রশংসায় পঞ্চমুখ সবাই। কয়েক বছর আগেও এই গ্রামের সঙ্গে মালতীর কোনো সম্পর্ক ছিল না। 2020 সালে এই গ্রামের যুবক বাঙ্কা মুর্মুর সঙ্গে বিয়ে হয় মালতীর। আদিবাসী অধ্যুষিত গ্রামে পা দিয়েই মালতী দেখেন গ্রামে শিক্ষার আলো তেমন করে পৌঁছয়নি। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের দেখে মন কেঁদে ওঠে তার। সিদ্ধান্ত নেন গ্রামে জ্ঞানের আলো তাকে জ্বালাতেই হবে। তার এই সিদ্ধান্তে সহমত হন বাঙ্কাও। স্ত্রীর উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। অযোধ্যা পাহাড়ের একেবারে প্রত্যন্ত পাহাড়ি এই গ্রামে স্বামীকে নিয়ে ঝুপড়ি ঘরে স্কুল শুরু করেন মালতী। ধীরে ধীরে তার এই স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়ে। গ্রামবাসীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন অচিরেই। গ্রামবাসীদের উদ্যোগে মাটির দেওয়াল ও টিনের ছাউনি দেওয়া ঘর হয়। 2টি রুম রয়েছে। এখন সেখানে 45 জন শিশু সকালবেলা আসে পড়াশোনা করতে। 4র্থ শ্রেণী পর্যন্ত বিনা পয়সায় শিশুদের পড়াশোনা করা হয়। আবার সেখানে যাওয়া পর্যটকদের কাছে নিজেদের এই উদ্যোগের কথা জানান মালতীরা। পর্যটকদের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর সেই আর্থিক সাহায্যেই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ইউনিফর্ম কেনা হয়েছে, ছেলে মেয়েদের বই কিনে দেওয়া হয়েছে। এই গ্রামে যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে তা বাংলা মাধ্যমের, তাই আদিবাসী শিশুদের মাতৃভাষা অলচিকি শেখান মালতী। পাশাপাশি বাংলা ইংরেজিও পড়ান। কোনো সরকারি সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে জিলিং সেরেং গ্রামে চলছে মালতীর পাঠশালা। অবস্থা বহুত খারাপ ছিল, এবার ওই বহুটা পড়াচ্ছে তো তার লাগে এখন ছেলেগুলানকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পারিয়েছে, ভালোই পাচ্ছে। মানে ওজনটাই বলছে আমরা সহজে দিয়েছি উয়াকে, তার লাগে এই তো ভালো স্কুলটা করছে। আপনার ছেলেমেয়েরা স্কুল যায় ওইখানে? হ্যাঁ যায়, আমরা পাঠাই তো সকালে। আগে কিরকম পড়াশোনা হতো? আগে পড়াশোনায় নেই, স্কুলে নাই ছিল তো আর কোথায় পড়াশোনা হবে। প্রাইমারি ছিল তো প্রাইমারি তো লকডাউনে বন্ধ হয়েছিল, আর আমাদের এই স্কুল যখন খোলা আনছে লকডাউনে নাই বন্ধ হয়ে, তার লাগে ছেলে গেলেন মানে পড়াশোনা গেলাম ভুলে নাই। যখন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসি এই গ্রামে, তখন এই গ্রামের শিক্ষার হাল অনেক দুর্বল, মানে অনেক কাঁচা ছিল। তো সেক্ষেত্রে তো চলা যায় না। আমাদের এই জিলিং সেরেং গ্রামে যদি শিক্ষার হাল অনেক কাঁচা থাকে তাহলে জীবনযাপন করার জন্য বাচ্চাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয়। আর এখানে আমাদের চতুর্দিকে এদিকে ধরুন ঝালদা আমাদের 18 কিলোমিটার, এদিকে বাঘমুন্ডি আমাদের 25 কিলোমিটার এরকম। তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং প্রাইমারি আছে। এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আসে। সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয়। আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি। এবং অনেক এনজিও এসেছিল, তারা এখন হাত গুটিয়ে চলে গেছে, সেরকম মানে সহযোগিতা করেনি। কিন্তু যদি কেউ আমাদেরকে আবার যদি ভালোভাবে যদি সহযোগিতা করতে পারে তাহলে আরও ভালোভাবে আমরা পরিচালনা করতে রাজি আছি। যাকে ঘিরে গোটা গ্রামের মানুষ আজ উচ্ছ্বসিত, সেই মালতী মুর্মু কি বলছেন? আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে। তখন আমরা 2020 থেকে শুরু করেছি বিনা পয়সায়। তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম। শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে মানে দেওয়াল তৈরি করলাম ওদের সহযোগিতায়। তারপরে এখন এই তো পড়াচ্ছি। কোন ভাষায় পড়াচ্ছেন আপনি? সাঁওতালি অথবা বাংলা, ইংরেজি
কতজন ছাত্রছাত্রী আছে? এখন আপাতত 45টা আছে, আগে অনেকটা বাচ্চা ছিল। এখন কোন ক্লাস থেকে পড়াচ্ছেন আপনি? ও থেকে 4 অবধি। তার নিজের 2 সন্তান রয়েছে, বাড়ির কাজও সামলাতে হয়। তার মধ্যে শিশুদের পড়াতে গিয়ে সংসারের কাজে কিছুটা সমস্যা হয়, তবে সেটাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন মালতী। তার চোখে যে আরও বড় স্বপ্ন, গ্রামের আদিবাসী ছেলে মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিতে চান তিনি। সেখানে কোনো প্রতিবন্ধকতাকেই আমল দিতে চান না। মাটির দেওয়াল আর টিনের চালের ওই ঘরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন মালতী, যেখান থেকে শিশুরা পড়াশোনার পর হাসি মুখে বাড়ির পথ ধরেছে। TV9 বাংলা ডিজিটাল।